হাফ অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটি, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশনটি এবং হাফ অ্যাডারের সার্কিটটি কেমন হয় তাও এই ভিডিওতে দেখে নেব। অর্থাৎ এই ভিডিওটি দেখার পর সম্পূর্ণ ডিটেলসে হাফ অ্যাডার সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। যে কম্বিনেশন লজিক্যাল সার্কিটে কেবলমাত্র দুটি বাইনারি বিটের যোগ করা হয় এবং আউটপুট হিসাবে সাম এবং ক্যারি বেরিয়ে আসে তাকে হাফ অ্যাডার বলে। অর্থাৎ হাফ অ্যাডারে শুধুমাত্র দুটি বাইনারি বিটের যোগ করা হবে, 1 বা 0 যাই হোক না কেন, সেই শুধুমাত্র দুটি বাইনারি বিটের যোগ করা হবে এবং আউটপুটে আসবে যোগফল বা সাম এবং ক্যারি, বা যাকে আমরা গোদা বাংলায় বলি হাতে রাখি, সে হাতে রাখাটাকে বলা হয় ক্যারি। যে কম্বিনেশন লজিক্যাল সার্কিটে কেবলমাত্র দুটি বাইনারি বিটের যোগ করা হয় এবং আউটপুট হিসাবে সাম এবং ক্যারি বেরিয়ে আসে তাকে হাফ অ্যাডার বলে। এরপর হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটি দেখে নেওয়া যাক। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটি খুবই সহজ। একটি চৌকা বক্স, একদিক থেকে আসে ইনপুট, এগুলি হলো ইনপুট যার নাম দিচ্ছি এক্স এবং ওয়াই, এবং অপর দিকে ঠিক তার বিপরীতে যেদিক থেকে ইনপুট হয়েছে তার বিপরীত দিকে বেরিয়ে আসবে সাম এবং ক্যারি। এটি হলো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এরপর হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটি বা সত্য সারণীটি দেখে নেওয়া যাক। হাফ অ্যাডারের সত্য সারণী করার জন্য প্রথমে করতে হবে একটি ছক করে নিচ্ছি। যেহেতু হাফ অ্যাডারে দুটি ইনপুট থাকে তাই ইনপুটটিকে দুটি ভাগ করছি, একটির নাম দিচ্ছি এক্স, একটি ওয়াই। অপরদিকে আউটপুটে থাকছে সাম এবং ক্যারি, সামকে এস এবং ক্যারিকে সি বলছি। এরপর আমরা জানি পসিবিলিটি কিভাবে বার করতে হয়, অর্থাৎ যদি দুটি ইনপুট থাকে তাহলে চারটি পসিবিলিটি হবে, দুটি 0 দুটি 1, অর্থাৎ এক্স এর ঘরে দুটি 0 দুটি 1 এবং ওয়াই এর ঘরে একটি 0 একটি 1 একটি 0 একটি 1। এরপর আউটপুটে কি আসে তা দেখে নেওয়া যাক। আমরা আগেই বাইনারি বিটের কিভাবে যোগ করা হয় তা দেখিয়েছিলাম, তাই এখানে আর বলছি না, তাও একটু ডিটেলসে বলে দিচ্ছি। যখন 0 এবং 0 দুটিতে যোগ করা হয় তখন সাম আসে 0 এবং ক্যারি তো থাকেই না, 0তে 0তে যোগ করলে নর্মালি 0 হয়, আর বাইনারি বিটেও যোগ করলে 0 হয়, তাই সামও 0 হবে, ক্যারিতেও 0 হবে। তারপর 0 এবং 1-এ যখন আমরা যোগ করব তখন 1 হবে সাম এবং ক্যারি হবে 0, যেহেতু কোনো হাতে থাকছে না তাই সামে 1 এবং ক্যারিতে 0। তারপরে আসে 1 প্লাস 0, যদি 1 এবং 0তে যোগ করা হয় এক্ষেত্রেও আগের মতোই 1 এবং 0তে যোগ করলে 1 হয় এবং ক্যারি থাকে না, তাই ক্যারি 0 এবং সামে 1। আর লাস্টেরটি যখন দুটি 1-এ যোগ করব তখন সাম হবে 0 এবং ক্যারি হবে 1। যেহেতু 1 এবং 1-এ যোগ করলে 1 0 হয় তাই 0টি নেমে যায় এবং 1টি ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় বা হাতে থাকে, তাই এক্ষেত্রে সামের ঘরে লিখব 0 এবং ক্যারির ঘরে লিখব 1। এখন আমার ট্রুথ টেবিলটি কমপ্লিট হয়ে গেল। এরপর এই সত্য সারণী থেকে যে বুলিয়ান ফাংশনটি বেরিয়ে এলো সেটি দেখে নেওয়া যাবে। যেমন সাম কি বেরিয়ে এলো এবং ক্যারি কি বেরিয়ে এলো তা ডিটেলসে বলে দিচ্ছি। আউটপুটে যে যে ঘরগুলিতে 1 আছে শুধুমাত্র সেই ঘরগুলি নেব, অর্থাৎ এক্ষেত্রে একটু ডিটেলসে বলছি। যখন সামে 1 হয়েছিল তখন ইনপুটগুলি কি অবস্থানে ছিল সেটি লিখে দিলেই হয়ে গেল। যেমন সামের দুটি ঘরে 1 আছে, দ্বিতীয় এবং তৃতীয়, তাই দ্বিতীয় ঘরে যখন 1 হয়েছিল তখন এক্স এর পজিশন কি ছিল এবং ওয়াই এর পজিশন কি ছিল সেটি লিখে দিলেই হয়ে যাবে। যেমন এক্স এর পজিশন ছিল 0, তাই এক্স এর বার দিতে হবে, যখন 0 হবে তখন এক্স এর বার দিতে হবে, তার বার দিতে হবে, আর 1 হলে লিখে দিতে হবে। যেমন ওয়াইটি ছিল 1, তাই 1 লিখে দিলাম। দ্বিতীয় ঘরটির মানে হচ্ছে এক্স বার ওয়াই, এবং পরের ঘরটিতে করার জন্য আবার আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। এরপর এক্স এ 1 ছিল তাই এক্স এবং ওয়াই বার, যেহেতু ওয়াই এ 0 ছিল
তাই এক্ষেত্রে হবে এক্স ডট ওয়াই বার। তাই সম্পূর্ণটি চলে এলো এক্স বার ডট ওয়াই প্লাস এক্স ডট ওয়াই বার। এটিকে আমরা জানি বলা হয় এই যখন এই ফাংশনটি আসবে এটিকে সিম্পলিফাই করলে আসবে এক্স এক্সর ওয়াই। কারণ আমরা জানি যখন দুটি ইনপুটের দুই থেকে দুরকমভাবে বার থাকবে, একবার এক্স এর বার আছে এখানে এবং প্লাস দিয়ে অপর সাইডে ওয়াই এর বার আছে, তাই এটি হয়ে যাবে এক্সর গেট। তাই এখানে লেখা হয়েছে এক্স এক্সর ওয়াই। এরপর ক্যারিটি বার করা যাক। ক্যারি বার করার জন্য যখন শুধুমাত্র ওয়ান থাকবে সেই ঘরটি নেব, তাই এক্ষেত্রে আমি নিচ্ছি লাস্টের ঘরটি। যেহেতু আমার লাস্টের ঘরে ওয়ান হয়েছে, ক্যারির যেহেতু লাস্টের ঘরে ওয়ান হয়েছে, তাই আমি লাস্টের ঘরটি নেব। এক্স এবং ওয়াই এর পজিশন ছিল দুটিতেই ওয়ান ছিল, তাই এক্ষেত্রে এক্স ডট ওয়াই লিখে দেবো। এক্ষেত্রে আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে ক্যারি বেরিয়ে এলো এক্স ডট ওয়াই। এরপর হাফ অ্যাডারের লজিক্যাল সার্কিটটি গঠন করা যাক। হাফ অ্যাডারের লজিক্যাল সার্কিটটি তৈরি হয় অ্যান্ড গেট এবং এক্সর গেট, এই দুটি গেট যেহেতু বেরিয়েছে যে আমার সাম এবং ক্যারিতে, তাই এক্ষেত্রেও আমার হবে এক্সর এবং অ্যান্ড গেট। একটি ইনপুট এক্স এবং অপর ইনপুটটি ওয়াই ধরে নিচ্ছি, তাই এখানে একটি এক্সর গেট এঁকে নিচ্ছি এবং বেরিয়ে এলো সাম, এখানে সাম লিখে দিচ্ছি। এবং পরেরটি অর্থাৎ ক্যারিটি অ্যান্ড গেট, তাই এক্ষেত্রে এক্স এর লাইনটি এইদিকে টেনে এদিকে পুট করছি, ওয়াই এর লাইনটি এইদিকে টেনে এখানে একটি অ্যান্ড গেট রেখে দিলাম, তাহলে আমার ক্যারি বেরিয়ে চলে এলো। তাই বোঝা যাচ্ছে খুব সহজে হাফ অ্যাডার বোঝা সহজ। এইভাবে করে নিতে হবে হাফ অ্যাডার। পরের ভিডিওতে ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি বা দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।